আপনার কারণে, আবার বলছি, আপনার কারণে আপনার কোন আল্লাহর বান্দা কষ্ট পাইছে অন্যায়ভাবে মনে পড়ে? ভাইয়া, কষ্ট দিছেন এমন কেউ থাকলে একটু হাত তোলেন। তোলেন না। কাকে দিছেন? বন্ধুকে? উনি কি এখানে আছে? কোথায়? কোথায়? বাসায়? কল দেওয়া যাবে? যাবে? দেন দেন দেন। কষ্ট হচ্ছে আপনাদের? আপনার কাকে? আপনার মা বাবাকে কষ্ট দিয়েছেন, আপনি রিয়েলাইজ করছেন, আজকে কি ক্ষমা চাবেন? কোথায় কোথায়? দৌড় দেন দৌড় দেন দৌড় দেন, যান না, এই সুযোগ পাইতেন না, নাহলে পরে শয়তান আবার ধরবে। এখন যাই মাপ চান, যান, দৌড় দেন। ওনারা যাইতে দেন না, রাস্তা দেন রাস্তা দেন। ভাইয়া প্লিজ, আপনারা কষ্ট পাইলে বলেন, আমি শেষ করে দিচ্ছি, সমস্যা নেই। কল দিছেন? কল দিছেন? ধরছে? ধরছে? ধরে কি না দেখেন, ধরলে আমাকে একটু জানান প্লিজ। ধরছে? তাহলে আপনি একটা মেসেজ পাঠান, আমি অমুক, আমি ওই দিন কষ্ট দিয়েছি, আল্লাহর দিকে তাকে আমাকে মাফ করে দাও। ওকে? আপনার কারণে কেউ কষ্ট পাইছে অন্যায়ভাবে এমন কেউ থাকলে একটু হাত তোলেন। আর কেউ হাত তোলে না? কে কে কষ্ট পাইছে? এ কষ্ট পাইছে আপনার থেকে? মারহাবা। আপনি মাফ করছেন? মাফ করছেন? এবার শুনেন, আপনি মাফ করেছেন মানে আল্লাহ থেকে আপনি মাফ পেয়েছেন, উনি ক্ষমা চেয়েছে মানে আল্লাহ থেকে উনি ক্ষমা পাবেন। এবার বলেন, আমাদের গুনাহ কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? আমাদের সওয়াব, আমাদের নেকি, আমাদের গুনাহ বেশি। এবার বলেন, আজাদ জীবন সম্পর্কে শেষে জানি কি জানি না? আমার জীবনে গুনাহ বেশি। স্যার আমার মতো কে কে আছেন? হাত তুলেন। সান, আমরা সবাই কিন্তু গুনাহগার, ঠিক না? আল্লাহ আমাদের সবাইকে মাফ করুক। আপনার কারণে, আবার বলছি, আপনার কারণে আপনার কোন আল্লাহর বান্দা কষ্ট পাইছে অন্যায়ভাবে মনে পড়ে? কে কষ্ট পাইছে? হ্যাঁ, কে? আপনার বন্ধু? কি নাম? কাছের দুইজনকে? এই দুইজনকে আপনি কষ্ট দিয়েছেন, আপনি স্বীকার করছেন, তো ক্ষমা চেয়ে ফেলেন। এরকম না জড়াই ধরে তো দাও। একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আসলে আপনার মা বাবা আজকে গিয়ে ক্ষমা চাবেন কাকে খুশি করার জন্য? কোনো লজ্জা, কোনো মান অভিমান? ক্ষমা চাইলে ছোট হয় না, বড় হয়। নবীজি বলছেন, তুমি যদি ক্ষমা চাইলে তোমার ইজ্জত কমে, আমি নবী মুস্তাফা থেকে হাসরের ময়দানে ইজ্জত নিয়ে আনিস, তারপর ক্ষমা চা। কারণ হাসরের ময়দানে আমরা বেশিরভাগ মানুষ আটকায় যাব ওই মানবের হিসাবে।